10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছে বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ও বোন রে, ও আমার বেটি রে, ভালো করে শুনে নাও। তুমি এই যে নাই পরে তোমার সতীত্বকে তুমি নষ্ট করিও না, তোমার এই যৌবনটাকে নষ্ট করিও না। তোমার যৌবনে তুমি মূল্য দাও, এই মূল্যটা এই জন্য দেবে তোমার পেট থেকে দামি দামি জিনিস পৃথিবীতে আসবে। এটা তাল গাছ আসবে না, এটা আমের গাছ হবে না, তোমার পেট থেকে আল্লাহ যেখানে নবীর জন্ম হয়েছে, সাহাবীর জন্ম হয়েছে, তাবেঈর জন্ম হয়েছে, মাস্টার আসবে, ব্যারিস্টার আসবে, উকিল আসবে, এমএলএমপি আসবে, ভালো ভালো আলেম পয়দা হবে। এই তোমার পেটের এতটা দাম যে পেটের কারণে তুমি আজকে তোমার সন্তান, তুমি তোমার ভবিষ্যৎকে নষ্ট করছো বোন, সামান্য ওই কয়েকটা বদমাশে পোলাপানের কারণে। তুমি খবরদার না, তোমার জীবনটাকে তুমি নষ্ট করিও না। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায়, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। ও মহিলা, ও আমার বোন, তোমার যৌবনের দাম যে এত, বিশ্বনবী বলছেন এটা এমন একটা মেয়ে। বিশ্বনবী বলছেন আলমারুআতুল আওরাত, আলমারুআতুল আওরাতুন। বিশ্বনবী বলছেন মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওরা ঢেকে রাখবে, ঢেকে রেখে তার জীবনটাকে সে চালাবে। জেনা এখন হাতের কামাই, হাতের মামুলি ব্যাপার, এটা কোনো কিছু নয়। আপনার ঘরে জেনা হচ্ছে, আপনি ঠেকতে পারছেন না। আপনার বৌমা, আপনি নিয়ে এসেছেন বাড়িতে, আপনার বড় ছেলের ভাত খাবে না, বলছে আমি আর ভাত খাবো না, আমার ছোট দেওরের ভাত খাবো। কি বলছি দেবো? শ্বশুর বলছে থেপটা লাল করে দেবো। বলছে থেপটা লাল করবে মানে? তোমার এটাও বেটা, এটাও বেটা, ওকে বাদ দিল, তোমার ছোটটাকে নিল, কি অসুবিধা আছে? ঘরে তো আছি, পালিয়ে গেছি, ওটা বাদ, এটাকে নিলাম। এ হচ্ছে সমস্যা জেনা বর্তমানে। অথচ উচিত ছিল যেই মেয়েটা বিবাহ করার পর, যেই ছেলেটা বিবাহ করার পর জেনায় লিপ্ত হবে, তার ঠিকানা হচ্ছে কি, যে তাকে কি করতে হবে? রজম করে দিতে হবে। তার পৃথিবীতে বাঁচার কোনো পথ নেই। আসলে আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি, পশুর চাইতে অধম, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। কত নিকৃষ্ট হয়েছে জানেন? আপনাকে আমি একটা বুখারী রিওয়ায়াত বলি, যেহেতু আমি বক্তব্যটা আমি আস্তে আস্তে বিষয় শেষ করছি, কারণ মানুষ সবাই পালিয়ে গেছে, রাত তো অনেক হয়েছে, মানুষকে আর আলোচনা শুনে কি যে আমার বিন মাইমুন হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসটি আমি কোনো আলেমের মুখে এখনো শুনিনি, কোনো বক্তার মুখেও শুনিনি, হতে পারে আপনার কাছে নতুন। আমার বিন মাইমুন বর্ণনা করছেন যে আমি এক সময় ছাগল চড়াচ্ছি, তো ছাগল চড়াতে 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 আমি একটা বিশাল আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম। কি আশ্চর্য দৃশ্য? এই আশ্চর্য দৃশ্যটা আপনাকে শুনতে হবে।
তার মানে আপনি মানুষ না জানোয়ার, এখান থেকে আপনি নির্ণয় করবেন। জানোয়ার চাইতে আপনি কত নিকৃষ্ট, এই হাদিসটা আপনি শুনলে বুঝতে পারবেন। আমার বিন মাইমুন বলছেন, আমি যখন ছাগল চড়াতে গেলাম, ছাগল চড়াতে গিয়ে আমি এক জায়গায় দেখতে পেলাম যে দুইজন বানর শুয়ে আছে, স্বামী স্ত্রী বানর, তারা শুয়ে আছে। শুয়ে থাকার সময় তো স্ত্রীটা থেকে একটা পুরুষ বানর আলাদা হয়ে সাইডে চলে যায়। আর চলে যাওয়ার পর একটা কোঠা থেকে একটা পুরুষ বানর এসে পড়ল। পুরুষ বানর এসে আসার পর ওই মহিলা বানরের কাছে আস্তে আস্তে তার কাছে এসে পড়লো। এমন করে কাছে আসতে পড়লো, আমি সম্পূর্ণ দৃষ্টিটা আমি দেখতে পাচ্ছি, কি ঘটছে এটা আমি সম্পূর্ণ আমার চোখে দেখতে পাচ্ছি। তার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে ওই মহিলা বানরটা চলে গেলেন নীরা এক সাইডে। আর এমন সময় কোথা থেকে যেন একটা পুরুষ বানর আসলো। আসার পর তারা দুজনে মিলন হয়ে একটি হয়ে গেল। এক হতে 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 তারা আপনার কিনা জেনার কাজে রূপান্তরিত হলো, তারা ব্যভিচারে লিপ্ত হলো। এমন সময় পাশে একটা ওই পুরুষ বানরটা কিছুক্ষণ পর জানতে পেরেছে কেমন করে, তো ওই আপনার মহিলা বানরটার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এমন ভাবে গন্ধ বুঝা গেল যে ওই বানরটা স্ত্রী মহিলা, এই বানরটি অন্য কোন পুরুষ বানরের সঙ্গে জেনায় সে লিপ্ত হয়েছে। যেমনই শোনা ওই আপনার কিনা পুরুষ বানরটি ওই স্বামী তখন কানতে মানে আরম্ভ করে দিয়েছে, চেঁচামেচি শুরু করে দিয়েছে, চিল্লান শুরু করে দিয়েছে। তো সমস্ত যত বানর আছে সব একটি হয়ে গেল। একটি হওয়ার পর বলছে কি হলো, বলছে দেখো কি কাজ করেছে এই আমার এই বানরটি। বলছে কি কাজ করেছে? বলছে তার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। যখন সবাই জানতে পারলো তার স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পরপুরুষ বানরের সঙ্গে সে জেনায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, তখন তারা কি করলেন শুনেলেন। তাদের আপনার বিচার দেখেন, আপনাকে লজ্জা করা উচিত। কি বিচার তারা করছেন? বিচারটা এই রকম আমি দেখতে পেলাম, আমার বিন মাইমুন বলছেন, আমি দেখতে পেলাম যে তারা সবাই মিলে একত্রিত হয়ে ওই মহিলা বানরটিকে আর ওই ছেলেটাকে, দুইজনকে ওই ছেলে বানরটাকে নিয়ে আসা হলো, আপনার গর্ত খনন করা হলো, আর দিয়ে তারা সবাই মিলে পাথর চালাতে লাগলো। আর আমার বিন মাইমুন বলছেন, আমিও রাগের চোটে পাথর নিলাম, পাথর নিয়ে আমিও ছুটতে লাগলাম। বন্ধুরে, আমি এমন ভাবে ছুটলাম আমার রাগ সামলাতে পারলাম না। বন্ধুরে আবার যদি একজন বানরের মধ্যে এই গুণটা থাকে, তো আপনি কি করে আপনার শালিকার সঙ্গে আপনি লিপ্ত হচ্ছেন? আপনার শালিকে নিয়ে আপনি মার্কেটে ঘুরছেন, জলসায় ঘুরছেন, কি আনন্দ উল্লাস করছেন। অথচ শুনেলেন স্ত্রী বিদ্যমান থাকার পর যারা শালিকার সঙ্গে জেনা করে, শালিকার সঙ্গে ব্যভিচার করে জেনায় লিপ্ত হয়ে যায়, ওদের প্রথম স্ত্রী তালাক হবে, এতে কোনো সন্দেহ নাই। কে বুঝায়? সুন্দরী শালিকা পেয়েছে, একদম কুচি টাইপের, বলছে জান ঠান্ডা হয়ে গেল রে, আর একে আর ভালো লাগে না, বলছে চ তোকে পার্কে নিয়ে যাবো ঘুরতে। আর তিন ছেলের মা বলছে যে আমি আর ভাত খাবো না। কেন গো আপনি নাই বাড়িতে যে কি করেছেন? মোবাইল যে ধরিয়ে দিয়েছেন, মোবাইল যেমন ধরে দিয়েছেন, আপনার সঙ্গে সম্পর্ক শেষ। আর একটা হকারের সঙ্গে বন্ধুত্ব করে বসে আছে। হকার কোনোদিন কলা বেচতে এসেছে, কোনোদিন দেখবেন আপনার শাড়ি সায়া বিক্রি করতে এসেছে, ওই কানের দুল বিক্রি করতে এসেছে। এই টাপুর টুপুর করতে করতে ফিসিং করতে মোবাইল নাম্বার নিয়েছে, কখন তার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে।